না 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 না, পৃথিবী যে সবসময় বিরাট বড় বড় আবিষ্কার বা দারুণ দারুণ চিন্তা ভাবনা দিয়ে চেঞ্জ হয়েছে এমন কিন্তু নয়। অনেক সময় অনেক ছোট আবিষ্কার বা ছোট চিন্তা ভাবনাও পৃথিবীকে দারুণভাবে চেঞ্জ করে দিয়েছে। তার উদাহরণস্বরূপ আপনাদের যদি বলি, ধরুন ধরুন এই একটা ক্যাপাসিটার, এটা একটা ফ্যানের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার থেকেই জন্ম হয়েছিল আজকালকার এই ওয়্যারলেস সিস্টেমের। মানে এই যে 3G 4G 5G বা ধরুন এই ওয়াইফাই, এর যে অ্যান্টেনা, সে তৈরি হয়েছিল এই এই সিম্পল একটা ক্যাপাসিটার থেকে। জানেন কিভাবে? একটু বুক ফর্ক করে নেওয়া যাক। এবার এই ক্যাপাসিটারকে যদি আমরা ড্র করি তাহলে জিনিসটা দেখতে লাগবে অনেকটা এরকম। এই একটা মেটালিক, দুটো মেটাল প্লেট থাকে যেটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকে, আর এই যেদিকে প্লাস থাকে সেটা প্লাস চার্জ হয়ে যায়, যেদিকে মাইনাস থাকে সেটা মাইনাস চার্জ হয়ে যায়। এবার এই ক্যাপাসিটার সবসময় প্রবণতা থাকে যে কী করে আমরা একদম নিউট্রাল স্টেজে আসবো, তাই প্রত্যেক মুহূর্তে এই পজিটিভ চার্জটা নেগেটিভের দিকে ফ্লো হতে থাকে। তো এইটাকে অবজার্ভ করে বাঙালি এক বিজ্ঞানী ভাবলেন, যদি আমরা এই প্লেট দুটোকে একটু বেঁকিয়ে দিই তাহলে কি হবে। পুরোটা বেঁকিয়ে দিয়ে একদম হরাইজন্টালি অ্যালাইন করে দিই তাহলে কি হবে। তখন তিনি ভাবলেন যে তাহলে কি এই চার্জের ফ্লোটা এভাবে হবে। তিনি কল্পনাটা করে দেখলেন, ফিজিক্স ল্যাবের ভিতরে এরকম একটা দুটো প্লেট নিলেন, নিয়ে সেটা ব্যাটারির সাথে কানেক্ট করলেন। ল্যাবের এক প্রান্তেই সেট আপটা করে অন্য প্রান্তে একটা ভোল্টমিটার দিয়ে চেক করে দেখলেন যে সত্যি রিডিং আসছে। আর এইভাবেই তৈরি হলো পৃথিবীর প্রথম মিলিমিটার ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সমিটার। আর এই অসাধারণ আবিষ্কারটি কি করেছিল জানেন? আমাদের স্যার জগদীশচন্দ্র বসু। হ্যাঁ, হয়তো মার্কানির কাছে এর পেটেন্ট আছে, তবে বিজ্ঞান জানে এর এই আবিষ্কারের পিছনের বিজ্ঞানী কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি মনে হয় যে পরবর্তীকালে 3G 4G বা 5G সম্পর্কেও আরও বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।